নমস্কার, ফিরে এলাম বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে। চিংড়ি মাছ এনেছে, চিংড়ি ভাপা করছি। একজন মাংস খায় না, তার জন্য চিংড়ি ভাপা হচ্ছে। আর এই যে মাংস এনেছে, দেখি দিই, এই যে মাংস, কোথায় দেখাও, মাংস রান্না হবে। তারপর চিংড়ি ভাপা, তারপর লাউ চিংড়ি হবে, এতে লাউ সেদ্ধ আছে। চিংড়িটা পোস্ত আর সর্ষে দিয়ে ভাপাটা অলরেডি করা হয়ে গেছে, বসিয়ে দেওয়া হয়েছে। এটা সেদ্ধ হলেই মানে সেদ্ধ হওয়ার অপেক্ষায়। এটা হয়ে গেছে, এটা সর্ষে পোস্ত চিংড়ি ভাপা। হ্যাঁ, হয়ে গেছে মোটামুটি। এটা হয়ে গেছে, তো সময় লাগে না বেশিক্ষণ। না, ভাপা করতে সময় লাগে না। এদিকে বসিয়ে দিই, তাই হবে। তুমি যদি চেঁচা কি বলবো বলো। এই যে এদিকে বসিয়ে দিলাম, আর একটুখানি হবে, তারপর নিভিয়ে দেবো। তারপর চিংড়ি, লাউ চিংড়ি করবো। এরপরে লাউ কেটে রাখা হয়েছে, না সেদ্ধ করা হয়ে গেছে, প্রেসারে সেদ্ধ করা হয়ে গেছে। আমরা বের করবো মাংস নিয়ে, টাকা দিয়ে বেশি পাচ্ছি, জানো তো। এবার লাউ চিংড়িটা আমরা করব। এটা জলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে লাউ থেকে, সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে সেদ্ধ করে নেওয়া হয়েছে। যেখানেই যায় সেখানেই বদমাইশি করে ও শয়তানি। আরে মা ডাকছে, সারা দে। কড়াইটা গরম হচ্ছে, এবার তেলটা দিয়ে দেবো। চিংড়িগুলো ভেজে লাল সঙ্গে দিয়ে দেবো। খেয়েছে তুমি ধরেই দেবো। চিংড়িগুলো করো ছাড় দেয়। হয়ে গেছে ভাপা, এইটাই বসে ভাপা কমপ্লিট। চিংড়ি, সর্ষে পোস্ত, লাউ দিয়ে চিংড়ি দিয়ে হবে। লাউ দিয়ে চিংড়ি দিয়ে হবে। কথা বললে শোনে না তো, এই হয়েছে মতো। তখন চাল নিয়ে এসছে দেবো। আমার রাগ করে। তেজপাতা, লঙ্কা, বাড়তে দেবো। আমার একটা করতে গেলে আর একটা করা যায়। জিরের কোটোটা কোথায় গেল? শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর একটু গরম মশলা দেবো, আর এলাচ, দারচিনি দেবো। দারচিনি দেওয়া হয়েছে, এলাচ আর জিরে দেবো, ব্যবহার করব। জিরে ফোড়ন দেবো, এরপর জিরে দেবো। মোটামুটি হালকা আছে। এটা একটু লাল হয়ে আসলে চিংড়ি দেবো। আগে চিংড়িটা ভাজা করে একবার লাউ সম্পদ দিয়ে দেবো। বেছে রাখা আর দেখাতে হবে না, চিংড়ি মাছটা এরকম তোমাকে দেখাতে কেমন দেখে যাও, ওদিকে যাও। চিংড়ি মাছটা নুন হলুদ মাখাবো। মাখাচ্ছি।
চিংড়িগুলো দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম। লাল চিংড়ি করবো, একবারে সম্বার দিয়ে চিংড়ি মাছ ভেজে দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে, সম্বার দিয়েছি, ভাজা হতে সময় লাগবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা জলটা ছেঁকে নিলাম। এবার লাউটা দিয়ে দেবো, দিয়ে হলুদ দেবো পরিমাণ মতো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন, তারপরে তেল নিয়ে দেবো। পরিমাণ মতো একটু মিশিয়ে দেবো। পরিমাণ মতো মিষ্টিও ব্যবহার করব। আপনারা যেমন খাবেন তেমন দিয়ে নেবেন। আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টি ব্যবহার করবেন। এবার একটু জলটা শুকাবে, একটু সময় লাগবে, মিলিয়ে দাও, একটু পরে দেন। একটু জিরে বাটা লঙ্কা বাটা দিতে হয়েছে, আমরা দেই। মাছ মুড়ো এইসব দিয়ে করলে একটু জিরে বাটা লঙ্কা বাটা দিই। আর ফোড়ন দিয়েছি তেজপাতা, লঙ্কা, জিরে আর গরম মশলা, দারচিনি। হয়ে গেছে, রেডি। ওভেন নিভিয়ে দিলাম। একটু জলটা মরে এসেছে, হয়েই গেছে, হয়ে গেছে। এটা আমরা নামিয়ে ফেলবো। এইখানে যেতে এই চিংড়ি লাউটা খেলেই বুঝতে পারবেন কিরম স্বাদ। যে কীরকম টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে রান্না করবেন। আমাদের লাউ এরকম করে ফোটে, দুটো ভোট করে ফোটে, ছোটো চিংড়ি দিলেও হয়, বড় চিংড়ি দিলেও হয়। সব রকমই যায়। আমরা এটাই আজকে বড় চিংড়ি ব্যবহার করেছি। মশলা দিয়েও করা যায়। বন্ধুরা, লাউয়ের তরকারি আজ এই পর্যন্তই। তারপর মাংস হবে, এবার আয়োজন করি। এরপর মাংস হবে, মুরগি মাংস হবে, চিকেন। চিকেন মাংস হবে। এরপরে চিকেন মাংস রান্নাটা দেখাবো। হয়ে গেছে। তারপর মাংস আয়োজন করি, বাটনা বাটনা বাটি। সুপ্রভাত লক্ষ্মী কুটিরের রান্নাঘরের তরফ থেকে আবার সকল বন্ধুদের সকালের স্বাগত জানাচ্ছি। সকালের জলখাবারের পর্ব চলছে। চচ্চড়ি, লুচি, এখন লুচি সকালে জলখাবার আজকে। ওই যে মিষ্টিটা করবো। একদিকে যেমন লুচি বেলা হচ্ছে, ভাজাও হচ্ছে, ভাজাও হচ্ছে। হয় নাই, তোকে তুলবো না। আরেকদিকে আহারের পর্ব চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চারাও বসে গেছে। আজকে রুটির সঙ্গে আলুর তরকারি, লুচির সঙ্গে আলুর তরকারি এবং মিষ্টি।
সর্ষের তেলের লুচি। না না এটা না, ওই যে খারাটা। খারাপ মতো হাঁটছে কেন বাবা? এই সময় সর্ষের তেল আর সানফ্লাওয়ার তেল মিশিয়ে এক এক করে আহারের পর্ব হবে। ভাত খাবে না বলেই তো তাড়াহুড়ো করে। হ্যাঁ, গ্রিলটা টাইট করে দিই। এই খাইয়ে দিলাম জবরদস্ত করে। হ্যাঁ, আচ্ছা ভালোভাবে গ্রিল আটকাতে যাও যাও, গ্রিল আটকাতে পারছে না। তুই ছেড়ে দে, বাবা যাচ্ছে। এক একজন করে আহারের পর্ব শেষ হবে। তারপরে আবার আমি বলবো না। আচ্ছা আচ্ছা, না তো আজকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল ঘন্টি বাজিয়ে দেবেন। টাটা। আজকে এই পর্যন্তই। তারপরে আবার দেখা যাবে।